আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পা যারা আজি নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমান 25 নম্বর আয়াত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজের মুশরিকদের কাছে, ওগো নবীজি আপনি যদি প্রশ্ন করেন আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন, বলেন তো কে? এটা জোরে বলেন না কে? এই প্রশ্ন যদি মুশরিকদের কাছে করা হয়, ওই মুশরিকেরা উত্তর দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সমাজের মুশরিকেরা উত্তর দিবে অবশ্যই অবশ্যই আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। এবার বলেন তো মুশরিকদের ঈমান আল্লাহর উপরে ছিল কি ছিল না? হ্যাঁ, আগের থেকে হ্যার সংখ্যাটা এবার একটু বেশি হয়েছে, আরো হবে। এরকম অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতি সমাজের মুশরিক আর কাফেরদের ঈমান বিশ্বাস কেমন ছিল এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে 4টি প্রশ্ন করার কথা আল্লাহর নবীকে বলেছেন, ওগো নবীজি এই 4টি প্রশ্ন যদি সমাজের মুশরিকদের কাছে আপনি করেন, ওই সমাজের মুশরিকেরা উত্তর দিবে অবশ্যই অবশ্যই আল্লাহ। কি সেই প্রশ্নগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়, যদি ওদের কাছে প্রশ্ন করা হয় আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, ওগো নবীজি আপনি যদি প্রশ্ন করেন কে তোমাদেরকে শোনার শক্তি দেয়, কে তোমাদেরকে দেখার শক্তি দেয়, আপনি যদি প্রশ্ন করেন ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতি মিনাল হাই, তোমরা ছিলে মৃত্যু সেখান থেকে কে তোমাদেরকে জীবন দান করলো? এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন এই আয়াতের সর্বশেষ প্রশ্ন, ওয়ামাই ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ। ওগো নবীজি
আপনি যদি ওদের কাছে প্রশ্ন করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ, এ গোটা বিশ্ব চরাচরের পরিচালক কে? এবার বলেন তো রিজিক দেন কে? শোনার শক্তি দিয়েছেন কে? আমরা যে দেখতে পাচ্ছি দেখার শক্তি কে দিয়েছেন? আমাদের হায়াত দিয়েছেন কে? মৌত দিয়েছেন কে? আর এই গোটা বিশ্ব চরাচরের পরিচালক কে? এতগুলো প্রশ্ন যদি মুশরিকদের কাছে করা হয়, ওই মুশরিকেরা এক বাক্যে উত্তর দিবে ফাসায়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ। এবার বলেন তো আল্লাহর প্রতি মুশরিকদের ঈমান ছিল কি ছিল না? জোরে বলেন না, ছিল কি ছিল না? ছিল। আর একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। বদর যুদ্ধের দিন আবু জেহেল যুদ্ধের ময়দানে যাওয়ার আগে, আবু জেহেল তো মোমেনদের সর্দার নাকি? কাফেরদের সর্দার। আপনাদের মনোযোগ আছে কিনা? মাঝে মাঝে একটু এরকম টেস্ট করব আমি। কাফেরদের সর্দার আবু জেহেল বদর যুদ্ধের দিন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কাবা শরীফের গায়ে যে মুলতাজিম ছিল, মুলতাজিম ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে থাকবে তুমি তার বিজয় দিয়ে দিও। সুবহানাল্লাহ। মুলতাজিম ধরে দোয়া করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুলতাজিম ধরে যদি কেউ দোয়া করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। আবু জেহেল যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, ঠিক সেই সময় কাবা শরীফের ভিতরে একটা দুইটা না 360টা মূর্তি ছিল। কয়টি? এবার আবু জেহেল কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দার, মুশরিক মার্কা ইমানদার। আবু জেহেল যদি কারোর কাছে কিছু চাইতেই হয় তাহলে চাইবে কিন্তু এই মূর্তির কাছে। কথা বলেন ঠিক কিনা? সূর্যের একটা দেবতা, চন্দ্রের একটা দেবতা, এরপরে বিভিন্ন বিষয়ে কল্যাণ দিতে পারে এক দেবতা, রোগ দিতে পারে এক দেবতা, রোগ সারাতে পারে আর এক দেবতা। বিভিন্ন রকম দেবতা দিয়ে তারা কাবা ঘরকে পরিপূর্ণ করে রেখে দিয়েছিল, আল্লাহর ঘরকে পরিপূর্ণ করে রেখে দিয়েছিল। লাত মানাত উজ্জা হুবলদের নেতৃত্ব বানিয়ে দিয়েছিল, ওই মূর্তিদের লিডার বানিয়ে দিয়েছিল। আবু জেহেল মূর্তিদের কাছে না চেয়ে চাইলো কার কাছে? তার মানে আবু জেহেল এটাও জানে পাথরের তৈরি মূর্তির কোনো ক্ষমতা নাই, যদি আমার দোয়া কবুল করতেই পারে, যিনি দোয়া কবুল করতে পারেন তিনি কে? এবার আবু জেহেলের মতো লোকের যদি বিশ্বাস থাকে, বলেন তো মুশরিকদের ঈমান ছিল কি ছিল না? তাহলে আমরা এতটুকুন কথায় যেটা বুঝতে পারলাম, তদানীন্তন সময়ের মুশরিকেরা বিশ্বাস করত আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, মৌত দিবেন আল্লাহ, শোনার শক্তি দেন আল্লাহ, দেখার শক্তি দেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, বিশ্ব চরাচরের পরিচালক আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ, দোয়া কবুল করতে পারেন আল্লাহ। এরপরেও আল্লাহ তাআলা এই ইমানদার, এইরকম মার্কা ইমানদারকে ডাক দিয়ে দিয়ে বলছেন তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। এর কারণ এই মুশরিকদের ঈমানদার এতগুলো বিষয়ের প্রতি, আল্লাহর প্রতি ঈমান থাকা সত্ত্বেও এদের ঈমানদার বলা যাবে না। কারণ হলো দুইটি। জোরে বলেন কয়টি? কয়টি? এখন দেখার দরকার যে আমাদের ভিতরে দুটি কারণের কোনটা আছে কিনা। এটা এখন কি করা দরকার? দেখা দরকার। এক নম্বর কারণ ছিল এরা মূর্তি পূজার পাশাপাশি, এরা আল্লাহর প্রতি ঈমান রাখার পাশাপাশি মূর্তি পূজা করত। কিসের পূজা? এটা জোরে বলে না, কিসের পূজা? মূর্তি পূজা করত। আল্লাহর প্রতি এতগুলো বিষয়ের প্রতি ঈমান রাখার পাশাপাশি এরা মূর্তির ইবাদত বন্দেগী করত। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, তখনকার সময়ের মুশরিকেরা করত দুর্গার পূজা,
আর এখনকার সময়ের কিছু নামধারী মুসলমান করে দরগার পূজা। কথা বলেন ঠিক কিনা? দরগার পূজা আছে না নাই? আছে। মাজারে গিয়ে সিজদায় গিয়ে পড়ে থাকে, মাজার থেকে মাটি নিয়ে আসে, টাকার দরকার কার আর টাকা দেয় কোথায়? কুষ্টিয়া ঝিনাইদের এই অঞ্চলের মানুষ তো ওই লালন শাহর মাজারেও টাকা দিতে কতক্ষণ আছে না নাই? এটা যে মুসলমান ছিল না হিন্দু ছিল নিজেই জানে না। এই যে পুরুষ না মহিলা, সে তার লেখায় লিখে গেছে যে আমি পুরুষ নাকি মহিলা তাও আমি জানি। মানুষের রুচি কত নিচে থাকলে এরপরে ওখানে যায় কল্যাণ নিয়ে আসতে। আহা, বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে যারা দরগার পূজা করে আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আল্লাহর কাছে যাওয়া বাদ দিয়ে আপনার নিজের যা কিছু প্রয়োজন, এই প্রয়োজন পূরণ করার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে যারা এই দুনিয়ার নেতা নেত্রীর কাছে চায়, দুনিয়ার পীর বাবা মাজারের কাছে চায়, মাজারের খাদেমের কাছে যায়, ওই বাগের হাটে যায়, কুমিরের কাছে যদি মুরগি দেয়, কুমিরকে মুরগি খাওয়াতে পারলে নাকি ওর বউয়ের গর্ভে সন্তান আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা এমনটা কেন করো, এরা যে উত্তর দিবে, তখনকার সময়ের মানুষদের কাছে যদি জিজ্ঞাসা করা হতো ওরাও ঠিক একই জবাব দিত। কি জবাব সেটা এবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই মুশরিকেরা জবাব দিয়েছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত বন্দেগী এজন্য করি, এদের পূজা এজন্যই করি যাতে করে এরা আমাদেরকে ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটে পৌঁছে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নিকটে কোনো বান্দাকে পৌঁছে দিতে গেলে দুনিয়ার কোনো পীর বাবার দরকার হয়? কথা কয় না। খাজা বাবার দরকার হয়, 1800 সুরেশ্বর মাইজ ভান্ডার দেওয়ানবাগ কুতুববাগ এত কিছুর দরকার হবে? এবার আপনাদের প্রশ্ন, আল্লাহর কাছে চাইতে গেলে, আল্লাহর কাছাকাছি পৌঁছাতে গেলে কি দরকার তাহলে? এবার আমরা আল্লাহর কাছে বললাম, ও রব্বুল আলামিন, তোমার কাছে যদি আমরা কোনো কিছু চাইতে যাই তাহলে কি দরকার? এ দুনিয়ার নেতা নেত্রীরা, ওই কাফের মুশরিক মার্কা লোকেরা, এরা উদাহরণ দিত, দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে যদি আমার কোন চিঠি, আমার কোন বক্তব্য পৌঁছাতে যাই, ভালো করে বুঝেন, বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক না? এখন তার কাছে যদি আপনার কোনো বক্তব্য, আপনার মসজিদের কোনো বক্তব্য, আপনার এলাকার কোনো বক্তব্য, এটা যদি পৌঁছাতে চান তাহলে আপনি কি সরাসরি গিয়ে তার হাতে দিয়ে আসতে পারবেন? সেই পরিবেশ কি এখনো তৈরি হয়েছে? না। এখন আপনাকে কি করতে হবে? প্রশাসনিক সিস্টেম যেটা, এই সিস্টেম অনুযায়ী সেনাবাহিনীর মাধ্যম দিয়ে হোক, অন্যান্য প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন বা ক্ষমতাধর ব্যক্তি যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আস্তে 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 আপনার বক্তব্যটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে হবে, ঠিক না? ওই মুশরিকরা উত্তর দিত, দুনিয়ার প্রেসিডেন্টের কাছে কোনো বক্তব্য পৌঁছাতে গেলে যদি এইরকম কষ্ট করা লাগে, মাধ্যম ধরা লাগে, আল্লাহ তো সব প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, আল্লাহকে ধরতে হলে মাধ্যম লাগবে না কেন? এই যারা বলে যে মূর্তিগুলো, দরগাগুলো, আব্বা হুজুর, দাদা হুজুর, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে, এদের যুক্তি হলো এটা। সম্মানিত হাজিরিন, এবার আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন, আমরা তোমাকে ডাকতে চাই। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ জানায় দিচ্ছেন, ওগো নবীজি, আপনি বান্দাদেরকে বলে দেন, তোমাদের রব বলে দিয়েছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, সঙ্গে সঙ্গে তোমাদের রব ডাকে সাড়া দেবে।
এবার আমরা বললাম, আল্লাহ আমরা তো আপনাকে ডাকবো, আপনি আমাদের থেকে দূরে নাকি কাছে? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন আমি আল্লাহ রয়েছি, ফাইন্নী করিব, আমার বান্দার একেবারে কাছাকাছি। এবার আমরা আবার প্রশ্ন করলাম, দেখেন আপনারা তো বাপরে জান্নাতে পাঠাতে গেলে, বাপের জন্য দোয়া করতে গেলে হুজুর ভাড়া করে নিয়ে আসেন, ঠিক না? কেন? বাপ আপনার, ভালো করে বুঝেন কিন্তু, রাগ করবেন না যে হুজুর মসজিদের ইমামের প্রতি আমাদের আলাদা একটা বিশ্বাস আছে, উনি আলেম মানুষ। কেন আপনি সন্তান হয়ে সারা জীবন কি করছেন যে আপনার বাবার জন্য আপনি দোয়া করতে পারতেছেন না? এটা লজ্জার বিষয় না? আচ্ছা, বাপ আপনার, আপনি আপনার বাবার জন্য হাত তুলেছেন, আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। আমি তো ভাড়া করা হুজুর, কি করা হুজুর, আমার চোখ দিয়ে পানি আসবে? এই সহজ বিষয়টা বোঝেন না। আপনি তো আমারে দাওয়াত দিয়েছেন, আমার চোখ দিয়ে পানি আসবে কি? আপনি তো দাওয়াত দিয়েছেন, আমি তো মনে করতেছি যে হুজুর আমার পকেটও ভরবে, পেটও ভরবে, দাওয়াত দিছে, আমি দিব্যি মুনাজাত করে যাই। হিসাবটা কিন্তু সোজা, এটাই বাস্তব। বাপ আপনার, আপনার চোখ দিয়ে পানি আসতেছে না, মা আপনার, আপনার চোখ দিয়ে পানি আসতেছে না, আমার চোখ দিয়ে পানি আসবে কি সাথে? সহজ বিষয়টা বোঝেন না? আপনার তো লজ্জা হওয়া উচিত যে আমি আমার সন্তানকে শিখিয়ে যাই আমি মারা যাওয়ার পরে কিভাবে সে আমার জন্য দোয়া করবে, ঠিক না? বাস্তবতাটা বোঝার চেষ্টা করতে হবে। আমি হুজুরদের আলেমদের খাটো করে কথা বলছি না, বরং এটাই বাস্তব। বুঝেছেন কিনা? এবার আমরা আল্লাহকে বললাম, রব্বুল আলামিন আমরা তো তোমাকে ডাকবো, তুমি আমার কাছে, তুমি বলেছো আমি আমার বান্দার নিকটে আছি, এখন তুমি বলো তুমি কত নিকটে? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন সূরাতুল কাফের 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের রগ যত কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি তোমার কাছাকাছি। কিন্তু আমরা আমাদের প্রয়োজনের জন্য আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে হাত তুলি না, আর সিজদায় পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কখনো কাঁদি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন, রাতের যখন শেষ অংশ চলে আসে, শেষ অংশ আসার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে আসেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সশরীরে আসে না তার কুদরত আসে না তার ক্ষমতা আসে, এটা আল্লাহ ভালো জানেন, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই। আল্লাহ তাআলা আসেন, ব্যাস এতটুকু যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় রাতের শেষ প্রান্তে দুনিয়ার আকাশে চলে আসেন। দুনিয়ার আকাশে আসার পর বান্দাদের নাম ধরে ধরে ডাকতে থাকেন, ও বান্দা তুমি ওই গভীর রাত ঘুমিয়ে আসো, আমি আল্লাহ তোমার জন্য তোমাকে ডেকে ডেকে বলছি তোমার কি প্রয়োজন আছে বলো, তোমার কি কি দরকার বলো, তোমার কি কি প্রয়োজন রয়েছে সেটা তুমি আমাকে জানাও, আমি আল্লাহ তুমি বান্দা তোমার সব চাওয়া পাওয়া পূরণ করার জন্য তৈরি হয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা ডাকি না, আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার কুকুর হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা দুনিয়ার কাজ বেশি করি না আখিরাতের কাজ বেশি করি? রুহের কাজ বেশি করি না দেহের কাজ বেশি করি? রুহের। আমি প্রমাণ করব, দেখবেন, একটু টেস্ট করব, রাগ করবেন না তো? করব। গতকাল দুপুর থেকে নিয়ে আজকের দুপুর পর্যন্ত, দুপুর রাত সকাল দুপুর, এই 4 বেলার ভিতরে রোজা রাখছেন যারা, তারা ছাড়া যারা রোজা রাখেন নাই, এরকম কেউ কি আছেন যে এই 4 বেলার এক বেলাও খান নাই?
খাইছেন না? এবার এই খাবার খাওয়াটা রুহের খাবার না দেহের খাবার? কথা কয় না। দেহের খাবার। দেহ তৈরি হয়েছে মাটি দিয়ে, আর এই দেহের যত খাবারের প্রয়োজন সব খাবারগুলো উৎপন্ন হয় মাটি থেকে। রুহু এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুম। রুহের যত খাবারের প্রয়োজন সব খাবারগুলো আসমান থেকে নাজিল হয়েছে। রুহের শ্রেষ্ঠ খাবার হলো কোরআনুল কারীম তেলাওয়াত, রুহের খাবার হলো জিকির, রুহের খাবার হলো ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। এবার আসেন, দেহের খাবারের টেস্ট হয়ে গেল। গতকাল দুপুর থেকে আজকের দুপুর পর্যন্ত এই 4 বেলা, কমপক্ষে আধা ঘন্টা করে হলেও আপনি 2 ঘন্টা সময় দিয়েছেন 4 বেলায়, ঠিক না? 30 মিনিট করে হলেও 2 ঘন্টা সময় দিয়েছেন। এবার আসেন, এই 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য দিয়েছেন এমন কোন কোন ব্যক্তি আছেন? হ্যাঁ, এই হলো টেস্ট। আলহামদুলিল্লাহ 2-1 জন আছেন। কিন্তু খাবার খাওয়ার বেলায় আমরা দুনিয়াবি খোরাক জোগাড় করার জন্য আমরা কিন্তু সবাই প্রতিযোগিতা করে লেগে গেছি, কিন্তু রুহের খাবার আখিরাতের খোরাক জোগাড় করার জন্য আমাদের কোনো প্রতিযোগিতা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এই টেস্টটা করার কারণে একটা বাস্তবতা আমাদের সামনে ফুটে উঠেছে, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম, আপনার জীবনের যত প্রয়োজন রয়েছে সব প্রয়োজনগুলো চাইতে হবে। জোরে বলেন কার কাছে? আরো জোরে, কার কাছে? সিজদায়ে নত হও, অশ্রু ঢালো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব কথা বলো প্রভুকে, প্রাণ ভরে সব কথা বলো আল্লাহকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কে জানবে না তোমার প্রভুকে, আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? ভাই বাবাজিদের সামনে কথা বলছিলাম, মুশরিকদেরকে 2টি কারণে ইমানদার বলা যাবে না, মনে আছে তো? 1 নাম্বার কারণ, এরা আল্লাহকে ডাকার পাশাপাশি, আল্লাহর প্রতি ঈমান রাখার পাশাপাশি মূর্তি পূজা করত। ওদের সাথে আমাদের মিল হলো, আল্লাহকে ডাকার চেয়েতে আমরা বেশি ডাকি দরগাকে, ঠিক না? এই শিরক যতদিন আমাদের ভিতরে থাকবে ততদিন ঈমানদার বলে পরিচয় দেওয়া যাবে না। 2 নাম্বার কারণ হলো, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক, আল্লাহর জমিনে ইসলামের বিধান, আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন হোক, এটা ওই সমাজের মুশরিকেরা চাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো এমন কেউ নেই যারা আল্লাহর কোরআনের বিধান চায় না, আছে নাকি? আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক এটা চায় না এমন মানুষ আছে না নাই? আছে। মানে গত 17 বছর জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে চেপে বসেছিল যারা, ওরা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর এখন আরেক গ্রুপ দাঁড়িয়ে গেছে, এরাও চায় না আল্লাহর কোরআন কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, এতদিন ইসলামী আন্দোলনের ভোটে, এতদিন কোরআনপন্থীদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আবার এখন সেই ইসলামী আন্দোলনকে মাটির সাথে ধসিয়ে দেওয়ার জন্য পায় তারা করছে। কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, আল্লাহর জমিনে একটা প্রশ্ন করি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা লাগবে কেন? আমরা এখন যা আছি ভালো নেই? কথা কয় না? খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ঠিকই তো আছি, কোনো ঝামেলা আছে? হ্যাঁ, দেখেন একটু গুনগুন গুনগুন শুরু হয়ে গেছে। আমি একটু নেগেটিভ সাইডে গিয়ে আপনাদের একটু প্রশ্ন করলাম, এবার আসেন উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। মনে করেন যিনি আমার পাশে বসে আছেন, আপনি রাগ করবেন না, আমি একটু উদাহরণ দিই। আমি যদি ওনার বাড়িতে গিয়ে বলি যে আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন যারা আছে সবাই আজ থেকে আমার কথায় উঠবে বসবে চলবে ফিরবে, বুঝে থাকলে বলবেন উনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয় আমার কথা কি মেনে নেবে? আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে?
এখন উনি যদি আমার বাড়িতে এসে বলে যে হুজুর আপনার বাড়িতে যারা আছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা যারা আছেন সবাই আমার কথায় উঠবে বসবে চলবে ফিরবে, আমি কি মেনে নেব? এই উদাহরণটা বুঝেছেন না? তার মানে আমরা বুঝলাম এই দুনিয়ার জমিনে আমার বাড়িতে আরেকজনের আইন চলবে না, আরেকজনের বাড়িতে আমার আইন চলবে না, আপনার বাড়িতে আরেকজনের আইন চলবে না। স্বাভাবিক একটা বাড়ির ভিতরে যদি আপনি আপনার আইন ছাড়া আরেকজনের আইন গ্রহণ না করেন, এবার বলেন তো আসমান কার? আসতে বলবেন না, জোরে বলেন আসমান কার, জমিন কার, আইন চালাতে হবে কার? হিসাব সোজা। আর এই বিষয়টার জন্য আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। কথা বোঝেন নাই? অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহর নবীকে আল্লাহর দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, জমিনে পাঠানো হয়েছে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য। কোরআন বলছে হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই মহান সত্তা যিনি তার রব, যিনি তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা, মহাগ্রন্থ আল কোরআন নামে হেদায়েতের এক গ্রন্থ দিয়ে, ওয়া দীনিল হক, আর দিয়েছেন সঠিক জীবন ব্যবস্থা, সত্য জীবন ব্যবস্থা, ইসলাম নামক সঠিক জীবন ব্যবস্থা দিয়েছেন। কেন? লিইউযহিরাহু আই লিইউগলিবাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন, বিজয়ী করে দিতে পারেন, প্রতিষ্ঠা করে দিতে পারেন আলাদ্দীনি কুল্লিহি, এই জমিনে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, পুঁজিবাদ মানুষের তৈরি করা মতবাদ, সমাজবাদ মানুষের তৈরি করা মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা মতবাদ, আল্লাহর আইন আর কানুন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে এই জমিনে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, যে বিধানই হোক না কেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বিধান যত ভালোই হোক না কেন, সব বিধানের উপরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে, সব বিধান মাটির সাথে মিশে যাবে। এই জন্য আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এখন যদি কোনো দলের মহাসচিব ডাক দিয়ে বলে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোরআনের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, আমরা থাকবো ময়দানে, ঈমান থাকবে? হিসাব কিতাব সোজা। আপনি প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে নেবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে ইসলামের বিরোধিতা করে, না আল্লাহর কোরআন যদি সংসদে যায় আমাদের ভেজাল আছে, এরকম ভয় যারা করে, এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় নেই, ও যা আছে সব সাতক্ষীরায় নাকি আছে? এবার তাদের পরিচয় শুনে রাখেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে বলেন, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম না হোক, এমন যদি কেউ চায় আল্লাহর বিধান কায়েম হোক, এটা যদি কেউ পছন্দ না করে, তাহলে বুঝতে হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওরা হলো মুশরিক। ওরা কি? এবার বুঝতে পারছেন? যদি 5 ওয়াক্ত নামাজি হয়, যদি মুসলমান মায়ের ঔরসজাত সন্তান হয়, আর যদি ছোট্টবেলায় হাজাম ডেকে মুসলমানি দেওয়া হয়, এমন মুসলমানও যদি হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চায় না, এরকম যদি হয়, তাহলে বুঝতে হবে ওটা মুশরিক। ওটা কি? নামাজের বিধান এসেছে, আমরা মেনে নিয়েছি। কয়েকদিন পর রোজা আসবে, আজ পর্যন্ত রোজার বিরুদ্ধে কেউ কথা বলে না, রোজাটাকেও আমরা মেনে নিয়েছি।
যাকাতের বিধান মেনে নিয়েছি, আদায় করি আর না করি শাড়ি লুঙ্গি দিয়ে আদায় করে হলেও যাকাতের বিধান মেনে নিয়েছি, ঠিক না? হজের বিধান মেনে নিয়েছি, কিন্তু যখন ইসলামী আন্দোলনের বিধান আসে, যখন সুদের কথা আসে, যখন ঘুষের কথা আসে, তখন আমাদের মানতে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ মেয়েদের যখন পর্দার কথা বলি তখন মানতে কষ্ট হয়, ঠিক কিনা? এখন আপনার কোরআনের কিছু অংশ আপনি মানলেন আর কিছু অংশ মানলেন না, তার মানে আপনি অর্ধেক ইমানদার আর অর্ধেক বেঈমান, ঠিক না? কয় ঠিক। আমাদের কোরআনের জ্ঞানের অবস্থা কি দেখেছেন? এগুলো তো সাধারণ মানুষের জন্য না, কোরআন শরীফ হুজুরদের জন্য, ঠিক না? কোরআন শরীফ তো আর আপনাদের জন্য না, না সবার জন্য? কি মনে হয়? আহা, কিন্তু আমরা পড়ি না। ওই গত রমজানে একবার পড়ে কোন রকম কভারের ভিতরে পেঁচিয়ে তাকের উপরে উঠিয়ে রাখছে, আর এই রমজানে বের করবে তাই টার্গেটে আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার টেনশন থাকে না, জোহরের পর কোনো রকম একটু খুলবে, খুলে 2-10 মিনিট পড়ার পরে কষ্ট হয়ে যাচ্ছে, তো এবার মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে থাকে। আছে না নাই? সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, ইসলাম কথা ছিল আমরা থাকবো ইসলামের অধীনে। আমার এই থিওরিটা বা এই কথাটা, বাক্যটা ভালো করে বোঝার চেষ্টা করেন। কথা ছিল আমরা থাকবো ইসলামের অধীনে, মুখস্থ করেন, আমরা থাকবো ইসলামের অধীনে। কিন্তু ইসলামকে এখন আমরা আমাদের অধীন বানিয়ে নিয়েছি। আগে কথা ছিল আল্লাহর বিধান, বক্তব্য ছিল ইসলাম যেভাবে বলে তুমি সেইভাবে চলবা। এখন আমরা যেভাবে বলতেছি ইসলাম সেইভাবে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে জায়গা মতো ব্যবহার করতেছি, আর জায়গা মতো যেখানে আমার সুবিধা হচ্ছে না সেখান থেকে বের করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছু কিছু জায়গায় মানলাম, কিছু কিছু জায়গায় অমান্য করলাম, এদের পরিণতি কি খেয়াল করেন। আপনি অর্ধেকটা মানলেন আর অর্ধেকটা মানলেন না, তার মানে আপনি অর্ধেক বেঈমান আর অর্ধেক ইমানদার। বিষয়টা এমন না। শুনবো আমরা আল্লাহর কাছ থেকে, কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করেছো, কুফরি করেছো কিছু অংশের উপরে। ফামা জাযাউ মান ইয়াফআলু, এমন কাজ যারা করবে, ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার আখিরাতে শাস্তি আছে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? এক নম্বরে শাস্তি ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পতনকৃত প্রধানমন্ত্রী ফজরের সময় যায় নামাজ খোঁজে, আবার ইসলামের বিরুদ্ধে আইন পাস করতো। কথা বলেন ঠিক কিনা? 17 বছর পরে হলেও আজকে সে লাঞ্ছিত, বেইজ্জতি, অপমানিত হয়ে বাংলার জমিন থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ পেয়েছেন? যারা অর্ধেকটা মানবে, কিছুটা মানলো, কিছুটা মানে নাই। আপনি কিছু মেনে নিয়েছেন, কিছু মানেন নাই। আপনি দুনিয়ার থেকে এক নাম্বার শাস্তি, লাঞ্ছিত, বেইজ্জতি, অপমানিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। এতদিন আঙ্গুল উঁচু করে যারা আলেমদেরকে শাসাতো, আঙ্গুল উঁচু করে যারা আলেমদেরকে শাসাতো, মুসল্লিদেরকে মসজিদ থেকে লাথি দিয়ে দিয়ে বের করে দিয়েছে, এমন ঘটনা বাংলাদেশে অসংখ্য রয়েছে। বাইতুল মুকাররমকে রক্তাক্ত করেছিল তারা, আজকে কোথায় তারা? আল্লাহ তাআলা বেইজ্জতির সাথে তাদের পতন দিবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার শাস্তি, দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি হতে হবে। 2 নাম্বার শাস্তি, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য অপেক্ষায় রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আমরা তো অপরাধ করি, মনে করি মনে হয় আল্লাহ দেখে না, সুদ খায় মনে করে আল্লাহ দেখে না, ঘুষ খায় আল্লাহ দেখে না, টেবিলের তলা দিয়ে টাকা নিয়ে আসে, ঘুষ খায় আল্লাহ দেখে না, জেনা করে মনে করে আল্লাহ দেখতেছে না, বেপরদায় থাকে মনে করে আল্লাহকে ফাঁকি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, অপরাধ যতই করি আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? যায়? আহা, আপনি অন্যায়ভাবে আপনার স্ত্রীর গায়ে হাত দিচ্ছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতেছেন, মনে করতেছেন আল্লাহ মনে হয় দেখতেছে না। আল্লাহর বক্তব্য এবার শোনেন, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত কারীমার মধ্যে সর্বশেষ অংশে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, বান্দা তুমি যা করো তোমার কার্যক্রম সম্পর্কে আমি আল্লাহ বেখবর নই, গাফেল নই। এখন আমরা মেনে নিলাম কোরআনের কিছু অংশ আর কোরআনের কিছু অংশকে মানলাম না, অথচ এই বিষয়টা প্রতিষ্ঠার জন্যই আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে একটা বিষয় একটু বুঝাই, আমার কথার উত্তর দিবেন। এখান থেকে 20 বছর আগে জামাত ইসলামের কর্মী যা ছিল এখন তার চেয়ে বেশি না কম? এখান থেকে 20 বছর আগে সারসিনা, চরমনাই, নেসারাবাদ সহ বাংলাদেশের হক্কানি দরবার তাবলিগ জামাতের মানুষ, এর সমর্থক, কর্মী, সাথী বেশি ছিল, যা ছিল এখন তার চেয়ে বেশি না কম? বুঝে বলতেছেন তো? এখান থেকে 20 বছর আগে জিনা, বেবিচার, সুদখোর, ঘুষখোর যা ছিল এখন তার চেয়ে বেশি না কম? কি কয়? দুটোই বেশি হয় কেন? এখন কিন্তু ভালো করে শোনেন, এখন কিন্তু এটা খুব বুঝে শুনে উত্তর দিতে হবে। আলো আসলে অন্ধকার দূর হবে, আলো আসলে অন্ধকার দূর হবে, কিন্তু আলো আর অন্ধকার দুটোই যদি সমানভাবে আসে তাহলে বুঝতে হবে কোরআন যেভাবে গ্রহণ করার দরকার ছিল আমরা সেভাবে গ্রহণ করতে পারি নাই। এজন্যই বললাম আমরা অর্ধেকটা মানলাম আর অর্ধেকটা মানলাম না, ওই বাকি অর্ধেকটাকে আমরা অস্বীকার করেছি, বাকি অর্ধেকটা আমাদের জীবনে আমরা গ্রহণ করি নাই। আমরা তেলাগুলো গ্রহণ করেছি আর বাকি আমার বিরুদ্ধে যেগুলো যায় এগুলোকে অস্বীকার করেছি। সহজগুলোকে, আমার পক্ষে যেগুলো আসতেছে সেগুলো আমরা গ্রহণ করেছি, আর যেগুলো আমার গায়ে পড়ে যাবে সেগুলো গ্রহণ করি নাই, শুধু দুনিয়ার স্বার্থের কারণে, আর কিচ্ছু। সম্মানিত হাজিরিন, 10 থেকে 15 মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো, আরেকজন আসবে, খেয়াল করেন। আমি আপনাদের সামনে কথা বলছিলাম মুশরিকদের এত বিষয় ইমান থাকা সত্ত্বেও দুটি কারণে তাদেরকে ইমানদার বলা যাবে না। 1 নম্বর কারণ তারা মূর্তি পূজা করত, 2 নম্বর কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা তারা চাইতো না। আর এটা যারা চায় তাদের উপরে পরীক্ষা আসবে, বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। মসজিদে গেলাম, রোজা রাখলাম, নামাজ আদায় করলাম, মাথায় টুপি দিলাম, পাগড়ি মাথায় দিলাম, জান্নাতে চলে গেলাম। জান্নাত কিন্তু এত সোজা না, কথা বলেন ঠিক কিনা? করোনাকালীন সময়ে করোনাকালীন সময় খেয়াল করেন, এদিক তাকান, আমার দিক তাকান। করোনাকালীন সময়ে ক্লাস ঠিক মতো হয় নাই, সরকার সিদ্ধান্ত নিয়েছিল পরীক্ষা ছাড়াই অটো পাস করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো দেখি, অটো পাস করা একজন স্টুডেন্টকে দিয়ে তার শিক্ষাগত যোগ্যতা এটা কি যাচাই বাছাই করা যায়? কার ভিতরে কি এলেম আছে এটা কি অটো পাস দিয়ে যাচাই বাছাই করা যায়? আপনি যদি মনে করে থাকেন দুনিয়ার জমিনে যা কিছু করতেছি আল্লাহ যদি কোন রকম
অটো পাস করার মতো করে আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। কোনো পরীক্ষা করবে না, যাচাই বাছাই করবে না আমি কেমন ইমানদার, আমার ইমানের কোনো টেস্ট আল্লাহ তাআলা করবে না। এটা যদি আমরা মনে করে থাকি তাহলে ওটা হবে আমাদের জন্য বোকামি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, খাঁটি ইমানদার হবে যারা, পাক্কা ইমানদার হবে যারা, সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হবে যারা, তাদেরকে আমি পরীক্ষা করব। কোরআন বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে বলেন, মানুষেরা যদি এটা মনে করে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, এ কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে জান্নাত দিয়ে দেব, তাদেরকে মাফ করে দিব, তাহলে কিন্তু এমনটা হবে না। বরং আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, ওহুম লা ইউফতানুন, পরীক্ষা করা ছাড়া ইমানদার হিসেবে কাউকে যাচাই বাছাই করা হবে না। এবার কি পরীক্ষা আমাদের উপরে আসতে পারে? একেবারে সংক্ষিপ্তভাবে কয়েকটা পরীক্ষার কথা বর্ণনা করে শেষের দিকে যাব। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানায় দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই, লামে তাকিদার নুনে তাকিদ আল্লাহ ব্যবহার করতেছেন। অবশ্যই অবশ্যই বান্দাদের আমি পরীক্ষা করব। 1 নম্বরে ভয় দিয়ে। আপনি যখন সঠিকভাবে কোরআনের দাওয়াতি কাজ করতে যাবেন, সঠিকভাবে নবীওয়ালা কাজ করবেন, সাহাবায়ে কেরামদের কাজ সঠিকভাবে আপনি করবেন, আপনি যখন ইসলামী আন্দোলনের কাজগুলো সঠিকভাবে আদায় করবেন, ঠিক সেই সময় বাতিল আপনাকে ভয় দেখাবে, জেলের ভয় দেখাবে, জুলুমের ভয় দেখাবে, গ্রেফতারের ভয় দেখাবে, আপনাকে হামলা মামলার ভয় দেখাবে, বাড়ি ধ্বংস করে দেওয়ার ভয় আপনাকে দেখাবে। 1 নম্বরে ভয় দিয়ে আপনাকে আমাকে বাতিল শক্তি, জুলুম বাজরা, জালিমরা ভয় দেখিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, বিভিন্ন ভাবে ভয় দিয়ে তাকে পরীক্ষা করা হবে। আসলে সে ভয় পায় নাকি আল্লাহকে একমাত্র কেবলমাত্র ভয় পায়? বোঝা যাচ্ছে না? 1 নম্বরে ভয় দিয়ে তাকে পরীক্ষা করা হবে। 2 নম্বরে পরীক্ষা করা হবে ওয়াল জু, ক্ষুধা দিয়ে। কি দিয়ে? একটু জোরে বলে না, কি দিয়ে? ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। ও ভাই, যেই জাতি খুবাইবের উত্তরসূরি, যেই জাতি শহীদ হাসান আল বান্নার উত্তরসূরি, যেই জাতি সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, এরা তো কোনোদিন ক্ষুধার পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় নেওয়ার পর, এই জেলখানার ভিতরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, যখন তার জেলখানার ভিতরে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। জেলখানার মধ্যে যখন খাবার দেওয়া বন্ধ করে দিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখভাল করার জন্য যাকে নিযুক্ত করে রাখা হয়েছে, সে বলল, আমি যখন কিছুদিন পর পর খুবাইবের জেলখানায় যেতাম, তখন দেখতাম খুবাইবের জেলখানায় সিজন ছাড়া আনসিজনের ফলগুলি জেলখানার ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা নবীকে জানায় দিচ্ছেন, নবীজি, আমি আমার বান্দা খুবাইবের জেলখানার ভিতরে ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে খাবার পৌঁছে দিয়েছি। যেই ইমানদারদের জেলখানার ভিতরে জান্নাত থেকে খাবার পৌঁছে দিতে পারে আল্লাহ, এই ইমানদার কোনোদিন ক্ষুধার ভয় করবে না। 3 নম্বরে ভয় দিবেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
ধন সম্পদের ক্ষতি দ্বারা তাদেরকে ভয় দেখানো হবে। আমার সাতক্ষীরার মাটিতে ইসলামী আন্দোলনের বাড়িঘর, হাজার হাজার ঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার ঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। অসংখ্য ব্যক্তিদেরকে বাংলার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে, জান শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে। এরকম চারটা বিষয় এই আয়াতে কারিমার ভিতরে এসেছে। এই চারটা বিষয়ে পরীক্ষা করা হবে। আরো অনেক আয়াতে অন্য অন্য পরীক্ষার কথা বলা হয়েছে। যারা নাকি এই পরীক্ষায় পাশ করতে পারবে, এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে থাকতে পারবে, ভয় দেখানোর পরেও দিন থেকে মুনাফিকদের মতো দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ভয় এসেছে, বাধা এসেছে, এক শ্রেণীর মানুষ তখন ইসলামী আন্দোলন থেকে, মুসলমানদের দল থেকে দল পরিবর্তন করে গা ঢাকা দিয়েছে বাতিলের সাথে। আবার বাতিলের যখন পরাজয় হয়েছে, ওই বাতিলের দল থেকে আবার ইসলামী আন্দোলনে 17 বছর পর যোগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আছে। এরা হলো টাটকা মুনাফিক। এরা কি মুনাফিক? এই মুনাফিকদের মতো নয়, বরং ভয় দেখানোর পর ধৈর্যের সাথে তারা টিকে আছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে টিকে আছে, দিনের পর দিন খেতে পারে না, পালিয়ে পালিয়ে এর ঘেরের বাসায়, ওর ঘেরের রাস্তার উপরে, ও রাস্তার উপরে, ও মোড়ের মাথায়, দোকানের বারান্দায়, নিজের বাড়িতে থাকতে পারে নাই, বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, জেল জুলুম হামলা মামলা সহ্য করেছে। ধন সম্পদের ক্ষতি, জানের ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আর এই পরীক্ষায় পাশ করতে গেলে কিছু শহীদ হওয়া লাগবে, কিছু জীবন বিলিয়ে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে, যারা ঈমানের পরীক্ষা আমি নিতে গিয়ে, যারা এই পরীক্ষা দিবে, পরীক্ষার্থী যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়, যারা, এদের কিছু কিছু অংশকে, কিছু কিছু মানুষদেরকে আমি শহীদ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবার এক শ্রেণীর মানুষ আছে কয়, হুজুরের যদি দোষ না থাকে হুজুর জেলখানায় গেল কেন? কতক্ষণ ওদের যদি দোষ না থাকে ওদের ফাঁসি হলো কেন? ওদের যদি দোষ না থাকে ওদের মারলো কেন? আছে না নাই? এবার আল্লাহ তাআলার ঘোষণা শুনেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাযীনা আমানু মিনকুম ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আলে ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ঈমানদার বলে নিজেদেরকে স্বীকৃতি দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এদের ভিতরে কিছু কিছু মানুষদেরকে এমন ভাবে প্রকাশ করে দেবে, এমন ভাবে জাতির সামনে উপস্থাপন করে দিবেন, এরা জেল জুলুম হামলা মামলা সহ্য করার পর কিছু কিছু মানুষদেরকে শুহাদা, শহীদ করে দিবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই শহীদ করে দিব, এর উপরে যারা টিকে থাকবে এরা হলো পাক্কা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, এদের কিছু অংশকে আল্লাহ তাআলা শহীদ করে নেবেন। কি করে নিবে? শহীদ করে নেবেন। আর জালিমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। এখন কিছু অংশকে যে শহীদ করে নিবে, তার প্রমাণ আমরা পাইছি না? কাউকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। 17 বছরে কত মানুষকে ক্রস ফায়ার দিয়ে তারা শহীদ করে দিয়েছে, ঠিক না? এই প্রশাসন, যে প্রশাসন এখন আবার স্বৈরাচারীর বিরুদ্ধে চরণ করতেছে, এরাই কিন্তু এতদিন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা হলো দোদেল বান্দা। এরা কি দোদেল বান্দা? এদিকও থাকে ওদিকও থাকে। এই প্রশাসন দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়। ভালো করে বুঝে রাখেন, যে প্রশাসন আলেমদের বুকে গুলি চালাতে পারে, যে প্রশাসন তরুণ যুবক যুবতীদের বুক ঝাঁঝরা করে দিতে পারে, যে প্রশাসন জুলাই আর আগস্টের এই সময়টার ভিতরে 2500 মানুষ মেরে মাটির তলায় পুঁতে ফেলে দিতে পারে, এদেরকে দিয়ে কোনো ভালো সুন্দর পরিবেশ গঠন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসান আল বান্না সেই মিছিলে হলো গণ্য। বীর লোভিতি তুমি মালেক হামিদ সেই মিছিলের সাথে অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও। শহীদ করে নিও। পড়েন আমিন।